যার প্রতি মানে যে ভিকটিম, যে নিজেকে দাবি করছে সে ভিকটিম, সে আদালতে আসবে, সে ন্যায় বিচার চাবে, সে আদালতে জাজের সামনে দাঁড়াবে, আমি কথা বলবো, সে কথা বলবে, দুই পক্ষ কথা বলবে, নিরপেক্ষভাবে বিচার হবে। অথচ আমরা অবাক হচ্ছি যে এখানে ভিকটিম আদালতে নেই, ভিকটিমের নাম নেই কাগজপত্রে। তাহলে কার কার প্রতি অবিচার হয়েছে? তাহলে তো পরিষ্কারভাবে একটা বানানো আর মিথ্যা ভুয়া কেস দিয়ে একটা মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং আদালতের যে নিয়ম কেন্দ্রিক, আমি ঠিক আছে, আমি রিল্যাক্স থাকলাম যে আমার নিয়ম অনুযায়ী ইনভেস্টিগেট করলে তো এমনি বের হয়ে আসবে যে আমি অপরাধী না, কিন্তু সেটা তো আমি করতে পারছি না। তারা প্রতিনিয়ত আমার নামে ভুয়া ফালতু আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, আদালতে দাঁড়িয়ে করছে, ক্যামেরার সামনে করছে, রাষ্ট্রীয় পক্ষের পিপিরা এসে আলতু ফালতু মানুষ কোথা থেকে জোগাড় করে এনে বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে আমি বারবার করে আমি শেষ পর্যন্ত বাধ্য হয়েছি আদালতে সেই সৌদি অ্যাম্বাসির যে আল কুরআন, সৌদি অ্যাম্বাসির সেই সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় প্রিন্ট করা এই আল কুরআন। সালমানের ক্ষমতার কথা বাদই দিলাম, সৌদির ক্ষমতার কথা বাদই দিলাম, পৃথিবীতে আল্লাহর থেকে আল কুরআনের থেকে তো বড় ক্ষমতাধর কিছু নাই। সেই জিনিস হাতে নিয়ে আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি যে আপনারা যে বারবার আমাকে বলছেন যে তার বিভিন্ন মানুষের সাথে এই সেই বাজে কথা বলছেন, আমার তো আজ পর্যন্ত ইসার সাথেও কিছু হয় নাই, অন্য মানুষ তো অনেক দূরের কথা। সবাই জানেন না, এটা তো ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেন্সিক করতে তো অলরেডি এই আদেশটা হচ্ছে 2 মাস। উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে ফেরত দেওয়ার কথা ছিল, তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞাপন আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং একটা ল্যাপটপের ফরেন্সিক করতে তো 2 মাস সময়ের প্রয়োজন। এটা তো সবাই বুঝে, এটা আসলে লেন্দি করার জন্য, প্রসেসটাকে লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরো লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পরবর্তী শুনানির বিষয়ে কোর্ট এখনো কোনো আদেশ দেন নাই, তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে, এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি ফরেন্সিক রিপোর্ট আসবে, এবং ফরেন্সিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামতগুলো ফেরত পাবো ইনশাল্লাহ। তাহলে কিভাবে বলছেন এগুলা? কোন প্রমাণের ভিত্তিতে, কোন জিনিসের ভিত্তিতে বলছেন এটা? আপনারা সারা পৃথিবীর মানুষ দেখতেছে এখন এই মুহূর্তে, ব্রিটিশ মিডিয়া, আমেরিকান মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া অনবরত আমাকে ফোন করে যাচ্ছে, অনবরত আমার পরিবার, আমার ফ্রেন্ড সবার সাথে যোগাযোগ করছে আমার কাছ থেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য। এখন যদি আমি আমার মুখ আন্তর্জাতিকভাবে খুলি, আমার বাংলাদেশের যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তাদের কি অবস্থা হবে? আমি তো আমার দেশের স্বার্থে চুপ করে আছি। যদিও আমার যত প্রমাণ আছে আমার সাথে ইসার আসলে কি সম্পর্ক ছিল, আমাদের বিয়ে, আমাদের এঙ্গেজমেন্ট, সে আমাকে কি উপহার দিয়েছে, তার যে হচ্ছে ইয়েস ম্যান, তার চামচা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে, ডিজি শফিকুর রহমান, সে নিজে হচ্ছেন এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের হয়ে দেশের বাইরে কাজ করতে গিয়ে বিদেশি মেয়েকে হয়রানি করে তাকে ফেরত পাঠানো হয়েছে। এগুলোর প্রমাণ আছে, এবং শুধুমাত্র প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে। সেই কিন্তু এই সাক্ষী প্রমাণগুলো আমি কার কাছে নিয়ে আসবো? কোথায় বিচার চাবো আমি যদি আদালতের ভেতরে মিথ্যা কথা বলা হয়? আদালতে যদি বলে আমরা কোন জাতি? আমরা বাংলাদেশ না, বাংলাদেশি না? আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি সেই জাতি না? ভাষার জন্য রক্ত দেই আমরা? তাহলে কিভাবে করে সাহস হয় আমার মুখ বন্ধ করার জন্য বলে হাত নামান, হাত নামান? আমি আদালতে নিরপেক্ষ বিচার চাই, আমি আদালতে কথা বলবো না তো কোথায় কথা বলবো? আমি জাজের সামনে হাত তুলছি, আমাকে অনুমতি দেন কথা বলার জন্য। জাজ ডিসাইড করবে উনি আমাকে অনুমতি দেবে কি দেবে না। সেখানে কেন আদালতের সামনে মানুষ আমাকে ধমকের সুরে বলে হাত নামান, হাত নামান?